এখন মোটামুটি আমার 60,000 টাকা মাসে ইনকাম আছে, মাসে 2,000 করে income। থাকছে। এটা কি আসলে সত্যি এটা নাকি? একদম অরিজিনাল সত্য কথা। তা আমি আসলে আমি 1 লাখ টাকা যত মাসে ইনকাম হয় সেই লক্ষ্যে আমি কিছু হাঁস বাড়াচ্ছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত কৃষি খামারি উদ্যোক্তা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের ভালো থাকা, সুস্বাস্থ্যতাই মূলত আমাদের কাম্য। চলে আসলাম আরেকটি নতুন খামারে, নতুন একটা প্রতিবেদন সাজাবো। আমরা এই মুহূর্তে যেখানটাতে অবস্থান করছি সেটা বগুড়া জেলার শেরপুর উপজেলা প্রত্যন্ত একটি এলাকাতে। এখানে মোটামুটি টোটাল 700+ ডিমের হাঁস আছে এবং এখানকার যিনি খামারি, উনি মূলত একজন সাবেক মেম্বার ছিলেন। সেই সাথে ওনার আদার্স যে ব্যবসা বাণিজ্য আছে, পাশাপাশি উনি কিন্তু হাঁস পালন করে থাকেন। তো আমরা এই মুহূর্তে মূলত ওনার খামারে একদম চলে আসছি। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ডিরেক্ট সেই মেম্বার সাহেবের কাছে যাব, ওনার সাথে ওনার খামার সম্পর্কে বিস্তারিত তুলে ধরবো। সেই সাথে এই যে বিভিন্ন রকম ব্যবসা বাণিজ্য ছেড়ে বা ব্যবসা বাণিজ্যের পাশাপাশি আবার যে হাঁসের খামার গড়েছেন, মূলত সেখান থেকে কি পরিমাণ আয় ব্যয় হচ্ছে, কি পরিমাণ প্রফিট আসছে সেটা তুলে ধরবো। একই সাথে নতুন উদ্যোক্তা যারা হাঁস খামার করতে চায় তাদের জন্য কি পরামর্শ উনি দিবেন সেটাও তুলে ধরবো। তো আসুন কথা না বাড়িয়ে ডিরেক্ট আমরা সেই খামারি ভাই অর্থাৎ আমাদের মেম্বার ভাই যিনি, ওনার কাছে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান ভালো আছেন? হ্যাঁ, ইনশাল্লাহ। যাক আলহামদুলিল্লাহ, আমরা আপনার খামারে অলরেডি চলে আসছি। সব মিলিয়ে ভালো আছেন? হ্যাঁ, ইনশাল্লাহ ভালো আছি। সর্বপ্রথমেই আমরা মূলত খামারি চ্যানেল পক্ষ থেকে আপনাকে স্বাগত এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনার খামার ভিজিট। তো শুরুতেই আপনার নামটা জানতে চাইবো, সেই সাথে আপনার মানে আগের পেশা কি ছিল বা এখন এই পেশার সাথে আসলে আর কি কি করছেন। ও আমি সাধারণত আমরা জমির উপর নির্ভরশীল কৃষক মানুষ। পাশাপাশি আমি ইউনিয়ন পরিষদের মেম্বারই করছি 5 বছর। আচ্ছা আচ্ছা। তারপরে আমি একটা বাড়ির পাশেই, এই পুকুর আমার ওই বাড়ির পাশেই আমি কিছু ছোটখাটো একটা হাঁসের খামার করছি। যাক আলহামদুলিল্লাহ। এখানে টোটাল কতগুলো হাঁস আছে? এখানে আছে 770 পিস। 770 পিস। 700 হাঁসি 70টা হাঁস। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। সবগুলো তো ডিমের হাঁস? হ্যাঁ, সব টোটাল ডিমের হাঁস। আপনার এই হাঁসগুলো মূলত আসলে জিরো বাচ্চা থেকে শুরু করছিলেন নাকি? আমি সব ডিমের হাঁস কিনে নিয়ে আসছি, 10 মাস বয়সে। আচ্ছা আচ্ছা, দেখা যায় অনেক সময় ঝামেলা হয় যার হ্যাঁ কারণে। হ্যাঁ, আমরা নতুন খামারি তো ডিমের হাঁস কিনি। এখন ডিম কি পরিমাণ আসতেছে? এখন ডিম আসতেছে আমার 500+। 500+, অর্থাৎ আপনার টোটাল হচ্ছে 770। এর 700 মধ্যে হাসি 700-এর ভিতর 500 আসতেছে। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। তার মানে আপনার হিসাব করলে কত পার্সেন্ট ডিম আছে? ওই তো এখন বর্তমানে 70% আছে আপনার। 70%। 60-50 70% আছে। এটা আমার 85% হবে। আচ্ছা, মানে নতুন কিছু হাঁস কিনছি তো, এদের আর 7-8 দিন লাগবে। আমার 85% আসবে আশা করছি। 85%। আসেন আমরা একটু ওই দিকে যাই। আচ্ছা, আসুন। ভাইজান তাইলে কত বছর হলো আপনার হিসাব? নতুন আমার এই 1 বছর হলে শুরু করছি। 1 বছর হলো। 1 বছর আলহামদুলিল্লাহ। কেমন ফল পাচ্ছেন? আমি তো প্রথম 500 হাঁস, 400 450 হাঁস দিয়ে শুরু করছিলাম। আচ্ছা, এখন মোটামুটি আমার 60,000 টাকা মাসে ইনকাম হচ্ছে, মাসে 2,000 করে থাকছে। এটা কি আসলে সত্যি এটা নাকি? একদম অরিজিনাল সত্য কথা। তা আমি আসলে আমি 1 লাখ টাকা যত মাসে ইনকাম হয় সেই লক্ষ্যে আমি কিছু হাঁস বাড়াচ্ছি। এই যে অনেকে বলে যে আবদ্ধ খামারে আসলে ওইভাবে লাভ হয় না, কেন হয় না? যে আবদ্ধটা আসলে খাবারের পরিমাণ বেশি লাগে, দেখা যায় যে খরচটা বেশি হয়। এতে করে আপনি কতটুকু সুবিধা পাচ্ছেন আবদ্ধ? মূলত কোথায় একজন খামারির পর্যাপ্ত পরিমাণ ওই হাঁসটা যে পরিমাণ খাদ্য খাবে তাকে সেই পরিমাণ খাওয়াইতে হবে, দিতে হবে অবশ্যই। এবং হাঁসের যেগুলো ফিড আছে সেগুলোই খাওয়াতে হবে। আর এক্সট্রা যে খুদ মুদ খাওয়াইলে কোনো প্রকার ডিমের প্রোডাকশন আসবে না। আচ্ছা, এখন আপনি কি খাওয়াচ্ছেন? আমি হাঁসের নারিশের ডাক ফিড খাওয়াইতেছি এবং নারিশের ব্রয়লার খাওয়াই সকালবেলা। এতে করে খরচ কেমন হচ্ছে? আমার বর্তমানে খরচ হলো আপনার 5500 টাকা খরচ।
পার ডেতে 5500 টাকা খরচ। 5500 টাকা খরচ। হুম। আপনার 700-তে দেখা 5,500 টাকা খরচ হচ্ছে। হ্যাঁ, জি। এবং এই যে ডিম বিক্রি করতেছেন, হ্যাঁ। এখান থেকে মোট কত আসে? এখন তো ডিমের দাম কম, বর্তমানে বাজার মূল্য 15.5-16 টাকা। 16 টাকা। সেইটা আপনার 16 টাকা হলে 500 লোক 80-8,000 টাকা হয়। আমার বর্তমানে 2500 টাকা করে লাভ হইতেছে। কিন্তু এই আপনার 7 দিনের মধ্যে ডিমের দাম বাড়তে হলে আমার ইনশাল্লাহ 3500 টাকা আমি প্রতিদিন আশাবাদী। আশাবাদী। দর্শক শ্রোতা বন্ধুরা, যেমনটা বলছিলাম, সফলতার গল্প। মেম্বার সাহেব কিন্তু নিজের মুখেই স্বীকার করলেন যে আসলে 700 হাঁস থেকে মূলত 8,000 8,500 টাকা ইনকাম হচ্ছে ডিম থেকে, যদিও এখন ডিমের দাম কম। এবং তাদের যে পরিচর্যা অর্থাৎ খাবারের যে খরচটা, সেখান থেকে 5,500 টাকা বাদ দিলেও 2,500 থেকে 3,000 টাকা কিন্তু এখন লাভ হচ্ছে। এই হাঁসগুলো মূলত কতদিন ডিম দেবে? এই হাঁসগুলা মূলত এগুলা ধরেন 1 বছরের হাঁস আমি এবার এসে কিনছি। আমি আর সামনে হেসারি 1 বছর পর্যন্ত আকার রাখবো, রেখে আমি তারপর টোটাল হাঁস বিক্রি করে দিয়ে আবার নতুন আমি আবার খামারে হাঁস সেটিং করবো। অর্থাৎ মূলত 2 বছরের বেশি হাঁস রাখা যাবে না। ডিমের হাঁস রাখা যাবে না। এটাই হচ্ছে মানে আপনার আবার ছোট্ট অভিজ্ঞতা থেকে এটা আমি জানতে পারছি। প্রিয় খামারি ভাই বোনেরা, যেমনটা বলছিলাম, ব্রাদার্স পোল্ট্রি হ্যাচারি, মূলত আমরা কিন্তু মেম্বার সাহেবের এখান থেকেই ডিমগুলো সংগ্রহ করি। অর্থাৎ আমাদের ব্রাদার্স পোল্ট্রি হ্যাচারি কিন্তু ওনাদের এখান থেকেই মূলত ডিমগুলো সংগ্রহ করে থাকি। তো সেই সুবাদে ওনার খামারটা আমরা ভিজিট করতে আসছি। আসেন আমরা একটু ওই পারে যাই। আসুন, এই জায়গাটা তো আপনার। আমার নিজস্ব জায়গা, আমার বাড়ি পর্যন্ত এগুলো জমি জমা সব আমার। আলহামদুলিল্লাহ। এই কি বলে যে পানি কি চেঞ্জ করে দিতে হয়? পানি বলতে আমি 1 বছরে পানি চেঞ্জ করি নাই, তবে পুকুর শেষা দিছিলাম। আচ্ছা আচ্ছা। এই যে পানি নোংরা করে ফেলে না ছোট্ট পুকুর হিসাবে? হ্যাঁ, পানি নোংরা এগুলো কোনো ব্যাপারই হয় না, হাঁস সব খায় ফেলে যায়। আচ্ছা আচ্ছা। পয় পরিষ্কার হয়ে যায়। এই রেডি হাঁস মূলত কত করে কিনতে হয়? রেডি হাঁস আপনার মিনিমাম 50 করে কিনতে হয়। 50-এর নিচে কিনলে আপনার খাওয়াইয়া তারপরে দাম বাড়তি করে দিবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। 50-এর নিচে ভালো হাঁস পাওয়া যাবে না। মানে ভাই জানে, এই যে আপনি বললেন যে মূলত আসলে 50-55 করে কিনতে হয়, তো 1 বছর ডিম শেষে আমি এই হাঁসগুলো আবার কত বিক্রি করতে পারবো? আমি মূলত হাঁস আমার এখানে 800-800-র কাছাকাছি হাঁস আছে এবারেতে। আমার হলো 4 লাখ টাকার হাঁস কিনছি। আর এক্সেস এক আমি 50,000 টাকা খাওয়াইয়া ডিমের মানে 100 যত 80-90 এরকম ডিম আসে এই প্রসেস করছি। আমার 4.5 লাখ টাকা ইনভেস্ট। এখন এই হাঁসগুলো আমি বেচার সময় সর্বনিম্ন আমার 45-এর নিচে কোনো হাঁস নাই কে। সেই হিসেবে গেলে তাহলে আপনার 4 লাখ হয়তো 50-60-70,000 টাকা, 50-60,000 টাকা আমার লস দিতে পারে। ও লস না, ওটা আমার 7 দিনের ইনকাম। ধরেন এটা অবশ্য দর্শক শ্রোতা বন্ধুরা, যেমনটা বলছিলাম যে ভাই যেমন হিসাবটা দিলেন যে আসলে 50-55 করে কিনলে আমি যদি 1 বছর যদি 90% অর্থাৎ 90 বা 95% যদি ডিম মানে এখান থেকে সংগ্রহ করতে পারি, তাহলে কিন্তু আমার এই যে একটা বছরে ভালো একটা ইনকাম আসবে। পার ডেতে যদি আপনি 3,000 টাকা হিসাব করেন, তাহলে আপনার 1 মাসে আসবে প্রায় 1 লক্ষ টাকা। তো সেখান থেকে একটা বছরে যদি আপনি 12 লক্ষ টাকা ইনকাম করেন, বা 12 যদি নাও হয় 10 লক্ষ টাকা যদি ইনকাম করেন, শেষের দিকে যদি আপনি হাঁসগুলো বিক্রি করেন, তাহলে হয়তোবা 50-60 বা বড়জোর 70,000 টাকা আপনার সেল দিলে কম বেশি হবে। অর্থাৎ ক্রয় থেকে বিক্রয় মূল্য 50-60 হাজার টাকা কম হবে। এতে করে আহামরি লাভ হবে না, কেননা আপনি অলরেডি লাভের অঙ্কটা কিন্তু ওদিকে ভারী করে ফেলছেন। ভাইজান, সময় আর দীর্ঘায়িত করবো না, যেহেতু অনেক রোদ আর আপনারও হচ্ছে হাতে কাজ আছে। তো এই যে কি বলে যে নতুন উদ্যোক্তা বা নতুন খামারি যারা খামার করতে চায়, তো তাদের উদ্দেশ্যে আসলে আপনার কি বক্তব্য? অর্থাৎ তাদের কি বলতে চান যে কিভাবে খামার করলে, বা যারা খামার করতে চাচ্ছে তারা কোন প্রক্রিয়া আসলে খামার করবে? তারা প্রথমত নতুন খামারি হলে আমি মনে করি যে হলো 200 বা 300 হাঁস হাঁস কেনা লাগবে। মোটামুটি 10 মাস বয়সী ডিমের হাঁস কিনতে হবে, এবং পাশাপাশি তাই যাতে আরো 1 মাস খাওয়াইতে পারে সে হাঁসের, সে পরিমাণ টাকা ঘরে গচ্ছিত রেখে তার খামার স্টার্ট করা উচিত। তাছাড়া তাই ডিমের কোনো প্রোডাকশন আনতে পারবে না। হাঁসকে সঠিকভাবে না খাওয়াইলে তাই ডিম দিবে না। এই হলো মূলত কথা। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে যদি এরকম পুঁজি থাকে তাহলে তারা খামার করতে পারবে। 300 হাঁস কিনলে 100 হাঁসের পুঁজি আরো রাখতে হবে। মোটামুটি 300 হাঁসের যদি ইনভেস্ট করে 1.5 লক্ষ 50,000 টাকা ঘরে রেখে 2 লাখ টাকা দিয়া তাই ব্যবসা স্টার্ট করলে মোটামুটি আমি আশা করি লাভের সম্মুখীন হবে। আচ্ছা, তার মানে হচ্ছে যারা নতুন খামারি বা নতুন উদ্যোক্তা, তারা
মানে এই খামারটা করলে করতে পারবে? হ্যাঁ ইনশাল্লাহ করতে পারে, খুব ভালো লাভ। এতে এতে কোনো মানে কোনো ভয় নাই, কোনো কিছুই নাই। আচ্ছা, দর্শক শ্রোতা বন্ধুরা, দেখতে দেখতে সময় ফুরিয়ে আসছে, বিদায় নিব, বিদায় নেওয়ার পালা। ভাইকেও আর কষ্ট দিব না, সময় নষ্ট করব না। তো সর্বোপরি আপনার খামার এবং আপনার মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আসসালামু অন্য একটা খামারই তো। ওয়ালাইকুম আসসালাম। অন্য একদিন আমরা ডিম সহ, আজকে যেহেতু দুপুরের দিকে আসছি মূলত, তো যার কারণে আসলে আমরা ডিমটা দেখাতে পারলাম না। তো কোনো একদিন আমরা ভাইয়ের খামারে একদম ভোরে চলে আসবে এবং ডিমগুলো দেখানোর চেষ্টা করব। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। দর্শক শ্রোতা বন্ধুরা, বলছিলাম ব্রাদার্স পোল্ট্রি হ্যাচারির যে উৎপাদিত বাচ্চাগুলো যেখান থেকে আমরা ডিম সংগ্রহ করি, তারই এক অংশ একটি খামার থেকে, একটি খামারের আঙিনা থেকে যতটুকু পেরেছি দেখানোর চেষ্টা করেছি, যতটুকু পেরেছি লাভ লস হিসাবটা আপনাদের মাঝে তুলে ধরার। তো সেই হিসাবে নতুন উদ্যোক্তা যারা এই মুহূর্তে খামার করতে চাচ্ছেন জিরো থেকে, অথবা বড় হাঁস নিয়ে, তারা কিন্তু আমাদের মেম্বার ভাইয়ের মতো খামার করতে পারেন। আশা করি ভালো কিছু হবে, ভালো কিছু হোক সেটাই কামনা করি। আর সেটা কামনা করেই আজকে আমি রিপনটা না বিদায় নিচ্ছি আপনাদের মাঝ থেকে। আবার দেখা হবে অন্য কোনো খামারে, অন্য কোনো খামারই সফলতা বা ব্যর্থতার গল্প নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।